হ্যাঁ রে, তোর একটু ভয় পাই দে না রে। আমার গার্লফ্রেন্ডকে 3-4 দিন থেকে কল করা হয়নি। ও যখন কল করে তখনই কথা হয়। বুঝতে পারছি গরিব মানুষ, কয়েকদিন থেকে রিচার্জই করতে পারিনি। এবার একটু ওয়াইফাই দে। আরে আমার 100 MB পড়ে আছে রে। হ্যাঁ, গরিব মানুষের গরিব বন্ধু। ওই দে 10 MB পড়াবো, চিন্তা করিস না, তোর জন্য 90 MB রেখে দেবো। ঠিক আছে, নে দিলাম, দেখ। হ্যালো জানু। হ্যাঁ, এইসব জানো টানো বাদ দিয়ে আমার ফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ড আইফোন দিয়েছে, তুমিও আমাকে দাও। আরে জানু, এই গরমে আইফোন নিয়ে কি করবে? চিন্তা করো না, আইসক্রিম খাবো। ঠিক আছে, তাই খাও। এই শোন, আগে আগের টাকা শোধ কর, তারপর আবার বাকি করবি, বুঝলি? না না না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। তোমার বাবা মানে আমার ভবিষ্যতের শ্বশুর মশাই ফ্যান কিনেছে, ফ্যান লাগিয়ে দিয়েছে, হাওয়া খাও। এত ন্যাকামো কথা কেন বলো বলো তো? যখন দিতেই পারবে না কিছু, তখন এত ন্যাকামো করার কি দরকার? কে বললো কিছু দিতে পারবে না? বিয়ে করার পর দেখবে 9 মাসের মধ্যে তোমার কোলে বাচ্চা দিয়ে দিয়েছি। বাচ্চার কথা ভেবে নিয়েছে, কিভাবে বাচ্চা বড় করবে সেটা দেখো। আর চিন্তা করছো কেন? তখন লেবার যাব, দিন 500 পাবো। বাচ্চাটাকে যত্ন সহকারে বড় করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। ইংলিশ মিডিয়াম স্কুল না, ইংলিশ মিডিয়াম স্কুল। আর অন্যদের মতো তো আমাদের গাড়ি টাড়ি নেই, ভ্যানে করে আমাদের বাচ্চাকে স্কুলে রেখে আসবো। তাই বলছি ইংলিশ মিডিয়াম স্কুল। বিয়ের 9 মাস পরে তো বাচ্চা হবে, তার আগে আমি বেড়াতে যাবো। বিয়ের পরে কোথায় বেড়াতে নিয়ে যাবে? আর্জেন্টিনা, জার্মানি, লন্ডন? আরে ওইসব সাদা চামড়াদের দেশে গিয়ে কি করবে? আমি তোমাকে বাজারে নিয়ে যাব, আলু, রসুন, পেঁয়াজ এইসব বেছে নিয়ে আসবে। আমি এসব বাঁচতে পারি না, বাড়িতে প্রতিদিন বকা খাই। এসব কি বেছে নিয়ে এসেছিস বলে? বিয়ে তো করবে, আমাকে কতটা ভালোবাসো বলো তো? দেখো, আমার কাছে এখন 50 টাকা আছে, শূন্যটা বাদ দিয়ে যত থাকে ঠিক ততটাই তোমার পেছনে ভাঙার মতো আমি ভালোবাসি তোমাকে। ধুর, শুধু বক বক। রাখো তো ফোন, আর মাথা ধরে গেল।